আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম, আর এই ব্লগটা হচ্ছে আমাদের ঈদের ব্লগ। যেহেতু ঈদটা চলে গেল অনেক আগে, ঈদের ব্লগটা আমার করা হয়নি। তো ভিডিওগুলো রেখে দিয়েছিলাম, ভাবলাম যে সময় ভাল লাগবে ওই সময় দিব। তো ড্রাফটে পড়েছিল, ভাবলাম ক্লিয়ার করে দিই। তো অনেকেই জিজ্ঞেস করেছিলেন ঈদে আমার প্রত্যেকবার আমি ঈদের সময় একটা ব্লগ দিই। তো এবারও যেহেতু কাতারে রয়েছি, আমার এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এটা হচ্ছে আপনার দারুসালাম মল, আর এখানে আমরা গিয়েছিলাম ঈদের মার্কেটিং করতে। ওয়ারিশার জন্য সব কেনাকাটা শেষ করে এখন দেন আমার জন্য আমি দেখতেছিলাম, আর আমি কিছু জুতো পছন্দ করেছিলাম। তো জুতোগুলো অনেক ভালো লাগছিল। ওয়ারিশামণি অনেক কিছু নিয়েছিল, খেলনা, ওর জন্য জামা কাপড় এবং ওর জুতো, আরও আপনার কসমেটিক্স যা যা আছে সব কিছু নিয়েছিল ওর জন্য। তো এটা হচ্ছে আপনার একটা ব্র্যান্ড, আর এখান থেকে আমি ব্যাগ নিয়েছিলাম আমার নিজের জন্য এবং জুতো নিয়েছিলাম। তো এখানে আপনার বিল পে করতেছিল। আচ্ছা। আর এটা হচ্ছে ডি আপনার বিডি যে আপনার স্মল প্রাইসেস ব্র্যান্ড। আর এখানে কিন্তু ফ্লোরা ব্র্যান্ড, এরপরে আরও অনেকগুলো ব্র্যান্ডের ডিউর ব্র্যান্ড জিনিস পাবেন এখানে। তো দেন এর 2 থেকে 3 দিন পরে কিন্তু ঈদ চলে আসলো। তো আমরা ঈদের দিন সকালে বের হয়েছিলাম, আর একদম সকাল সকাল নামাজ পড়ার জন্য। তো আমরা যাচ্ছিলাম একটা মাঠে, আর মাঠটা ছিল আপনার এই প্রায় 20 মিনিটের মতো। প্রত্যেক বছর এখানে ঈদে কিন্তু নামাজ পড়া হয়। তো আমরা বিশেষ কারণে যেহেতু একটু লেট হয়ে গিয়েছিল, তো আমরা ওইখান থেকে আবার ব্যাক করি। এরপরে এখানে আমাদের ওয়ারিশার আব্বুর যে দোকান আইনখানে খামিজ জুমাতে, ওইখানে পাশে একটা আপনার ঈদের নামাজ পড়াচ্ছিল। তো এখানে ওনারা নামাজ পড়তেছিল, ওয়ারিশাকেও নিয়ে গিয়েছিল। তো আমি যেহেতু প্ল্যান ছিল আমার মসজিদে নামাজ পড়া, যেহেতু পারি নাই, তো এখন আমি গাড়িতে নামাজটা আদায় করে নিলাম, ফজরের নামাজটা। তো ওনারা ওইখানে নামাজ পড়তেছিল, ওয়ারিশাকে নিয়ে গিয়েছিল। তো দেন আমি নামাজটা শেষ করে ফেলেছিলাম, আর ওদের জন্য ওয়েট করতেছিলাম। সো প্রত্যেক বছরই কিন্তু এখানে নামাজ পড়ানো হয়, এবং আরও অন্য অন্য জায়গায় মসজিদে ও কিন্তু নামাজ পড়ানো হয়। তো যেহেতু আমাদের লেট হয়ে গিয়েছিল, লেট হওয়ার কারণ একটাই, ওয়ারিশার আব্বুর দোকান কিন্তু চাঁদ রাতের দিনও খোলা থাকতে হয়, যেহেতু এটা কার্পেটের দোকানের জন্য। তো ওনারা আসছিল প্রায় 5টার দিকে, আপনার দোকান বন্ধ করে। তো এখানে ওনারা নামাজ শেষ করে ছবি তুলে দিতেছিল আমার খালাতো ভাইয়ের এবং ওয়ারিশা ওর বাবার ছবি তুলে দিতেছিল এরকমভাবে। তো দেখেন ওয়ারিশামণি নামাজ পড়লো বাবার সাথে, ও অনেক হ্যাপি এবং কিছু ভিডিও নিতেছিল। তো এটাই হচ্ছে সেই জায়গা যেখানে অনেক মানুষ একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করলো। তো দেখেন ওয়ারিশামণি আমার খালাতো ভাই এর সাথে মজা করতেছিল, ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল। তো এখন এখান থেকে আমরা নামাজ শেষ করে অন্য আরেকটা জায়গায় আসলাম। তো এখানে আপনার মসজিদ ছিল, আর এখানে আমরা যদি আরেকটু আগে আসতে পারতাম তাহলে মসজিদও নামাজ পড়া যেত। তো সেটা তো আর হয় নাই, তো কি করব। তো এখানে এসে আমরা এখানে কিছু ভিডিও নিতেছিলাম আর সালাম করতেছিলাম। ওয়ারিশা তার বাবাকে সালাম করতেছিল। এই একটা ঈদের দিনে কিন্তু সবাই একসাথে হয়, অনেক মজা করে সবাই। তো এখানে ছবি তুলতেছিল, তো এই জন্য আমরাও ছবি তুলতেছিলাম। তো ওয়ারিশামণি তার বাবাকে সালাম করে আদর করতেছিল। তো ওয়ারিশার আব্বু সালামি নিয়ে একটু মজা করলো, বলতেছিল সালামি দিবে না দিবে না। তো লাস্ট পর্যন্ত সালামি দিল।
তার মেয়েকে। তো এটা হচ্ছে সেই জায়গা, এখান থেকে কিন্তু অনেক মানুষ বাড়ি ফিরতেছিল, কারণ এখানে নামাজ আদায় করে সবাই এখন বাড়ি ফিরবে এবং নাস্তা করবে। তো আমিও খাবার রেডি করে রাখছিলাম। আমি ওই দিন সকালবেলা নুডলস করছিলাম, সেমাই করছিলাম। তো তখন আমার খালাতো ভাই এবং ওয়ারিসার আব্বু, তো ওয়ারিসাকে নিয়ে সকালে আমরা নাস্তা করব। আর ওই ক্লিপটা আমি করি নাই, ভিডিওতে আসে নাই। তো দেখেন ওয়ারিসা আমাকে সালাম করতেছিল। তো যেহেতু দেখেন আমি এখানে আসলাম, তো ভিডিও না করলে কি হয়, ছবি তুলতেছিলাম সবার সাথে আমাদের কিছু ছবি। এখানে দেখেন এগুলা ঈদের দিনের ছবিগুলা। দেন আমরা এখন বাসায় ফিরবো এবং আমরা বাসায় ফিরে নাস্তা করে দেন একটা ঘুম দিলাম এবং ঘুম থেকে উঠলাম 3টার দিকে। এখানে কাতারের টাইম 3টার দিকে উঠে কিন্তু আমরা রেডি হয়ে গিয়েছিলাম বিকেলে একটু বের হওয়ার জন্য। আর এখানে আমরা রেডি হয়ে আয়নার সামনে, ওয়ারিসার আব্বু ভিডিও করতেছিল একসাথে। ওয়ারিসা মনে কিন্তু ওই দিন শাড়ি পরছিল ঈদের দিন, তো ওকে শাড়ি পরা, আমি যেহেতু শাড়ি পরছিলাম সেহেতু ওয়ারিসা বায়না ধরছিল, বলতেছিল আম্মু আমিও শাড়ি পরবো। তো ম্যাচিং করে দেখেন ওয়ারিসাও শাড়ি পরলো। তো আমরা এখন রওনা দিলাম। আর এখানে কিন্তু আমরা আসলাম ওয়ারিসার আব্বুর যে বন্ধু সুমন ভাইয়া আর ভাবি, তো তারাও আমাদের সাথে বেড়াতে যাবে, তো এই জন্য আমরা তাদেরকে নিতে আসলাম। আর সীতামণি আর ওয়ারিসামণি সেম শাড়ি পরছিল ম্যাচিং করা। আর আমরা প্রথমে গিয়েছিলাম আমরা আমার ফুফাতো ভাইকে রিসিভ করতে, যেহেতু আমার ফুফাতো ভাইও এখানে থাকে, তো তাকে আমরা আনতে গিয়েছিলাম। তো তাকে নিয়ে এখন আমরা রওনা দিব ঘোরার উদ্দেশ্যে। তো এখান থেকে দেখেন সূর্যটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছিল, প্রদর্শন হচ্ছিল, যেহেতু সন্ধ্যা 5টা বেজে গিয়েছিল প্রায়। আর আমরা সবসময় লেট করে বের হই, কারণ লেট হয়ে যায়। দেখেন ওয়ারিসা কতটা হ্যাপি, ও শাড়ি পরে যাচ্ছিল আর মোবাইলে দিয়ে গেম খেলতেছিল। তো দেখেন আমরা কোথায় আসলাম, আমরা যেহেতু অনেক জায়গায় গিয়েছিলাম, আপনার জায়গায় পার্কিং ছিল না। তো লাস্ট পর্যন্ত ঈদের দিন অনেক জ্যাম থাকে এখানেও, আপনার বিভিন্ন ঘোরার যে প্লেসগুলা, আমরা প্রথমে কাতারায় ঢুকতে চেয়েছিলাম, ঢুকতে পারি নাই। তো লাস্টে আমরা আসলাম মাহা আইল্যান্ড এটা। তো আমার ফুফাতো ভাই এবং খালাতো ভাই দুজন একসাথে ছিল। আর দেখেন তারা এখানে এসে লাইন ধরতেছিল, এটা হচ্ছে ওয়াশরুম। আর এখানে ওয়াশরুমে যেতে হলে লাইন ধরতে হয়। তো আমি ভিডিও করতেছিলাম দেখে ওরা মজা নিতেছিল। তো এটা হচ্ছে লুসেলে আপনার যে টাওয়ারটা, মুন টাওয়ার, ওইটা কিন্তু দেখা যাচ্ছিল এই মাহা আইল্যান্ডে আসলে। আর এখানে কিন্তু অনেকে মনে করবে এখানে অন্ধকার, বাট এখানে কিন্তু অনেক আলোকিত জায়গাটা। এখানে আসলে আপনি অনায়াসে আপনি ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। এবং এখানে এক এক যে সিম্বলগুলা রয়েছে আশেপাশে, সিম্বলগুলা কিন্তু অনেক সুন্দর। আপনার একটা বড় একটা তিমি মাছ দেখতে পাবেন এবং অনেকগুলা আপনার পাথর দিয়ে আপনার কালারিং করা পাথর দেখতে পাবেন, আপনার টিলার মতো। আর মুন টাওয়ার তো রয়েছে আকর্ষণ হিসেবে। আমরা যখন মুন টাওয়ারে যাই লুসেল, আপনার লুসাইলে, ওইখানে কিন্তু লুসাইলটা ফুল আসে না। আর দেখেন এখানে মাহা আইল্যান্ডে আসলে কিন্তু লুসাইলটা ফুল আসে আর পিছন থেকে দেখা যায়। আর এই জন্য আমার হাজব্যান্ড এই জায়গাটা পছন্দ করে। উনি ঈদের দিন সব জায়গা কিন্তু আপনার এই পার্কিং ছিল না, কারণ ঈদের দিন অনেক জ্যাম ছিল সব জায়গায়, তো ওই জন্য এখানে নিয়ে আসলো। এটা অনেকটা ফাঁকা ছিল জায়গাটা। আর পিছন থেকে দেখেন আপনার যে গেম খেলার যে আপনার যে পার্কটা রয়েছে, ওই পার্কটা কিন্তু দেখা যাচ্ছিল।
আর এখানে এসে আমরা কিন্তু ভিডিও নিতেছিলাম, যেহেতু আমি প্রথম শাড়ি পরছিলাম। আর এটা হচ্ছে ভাবি, আপনার ঈশিতার আম্মু। তো ওনার সাথে ভিডিও করলাম। ঈশিতা ও তারপরে ওয়ারিশা ওরাও ছিল, ওরাও একজন একজনকে ফুল দিতেছিল। তো ওদের ছোট বাচ্চাটা ঘুমাচ্ছিল, তো সবার সাথে ভিডিও নিতেছিলাম, যেহেতু একটা ঈদের মৌসুমে আসলাম, স্মৃতি হিসেবে জিনিসগুলা আপনার অ্যালবামে থেকে যাবে। তা আমিও অনেকগুলা ভিডিও নিতেছিলাম। আর মাহা আইসল্যান্ডটা কিন্তু আপনার ইদানিং না, এটা প্রায় আপনার 5-6 বছরের মধ্যে করা হয়েছে। তো এখান থেকে যেহেতু আমরা অনেকটা আপনার ওইখানে গিয়ে সময় কাটালাম, তো ভাবলাম অন্য কোথাও যাই। তো এখন আমরা আসলাম লুসাইল বোলভেড। লুসাইল বোলভেডের নাম তো আপনারাও সবাই শুনছেন জায়গাটা। তো আমরা এখানে এসে কিন্তু পাশে দিয়ে যে আপনার একটা ইউরোপের মতো যে একটা জায়গা আছে আপনার পাশে, লুসাইল এলাকা, ওই এলাকাটা আমরা ঘুরলাম। এরপরে গেলাম লুসাইল বোলভেডে। আমরা ওই দিন অনেক হাঁটলাম, অনেক। তো আরিশা মনে ঠান্ডা লেগে যাবে, এই জন্য ওকে আমরা শীতের আপনার কাপড় পরালাম, বাট ও রাখলো না, বললো আমি পরবো না, তো খুলে ফেললো। তো এরপর এটা আমার ফুফাতো ভাই পাশে দিয়ে চলে গেল। দেখেন আমরা এখানে কি করতেছিলাম। এখানে লুসাইলের মাঝখানে কিন্তু একটা পানির খেলা হচ্ছিল। তো আমরা সবাই, আমি ভাবি, ওয়ারিশা, সীতা সবাই কিন্তু এখানে ঢুকে গেলাম ভিতরে। আমরা এখানে গিয়ে কিন্তু পানির ভিতরে একদম মাঝখানে ছিলাম। অনেক পানি ছিল, অনেক পানির খেলা হচ্ছিল। তো লাস্টে আমরা এখান থেকে চলে আসলাম। মজা করতেছিলাম কি করব ঘুরতে গিয়ে। তো এখানে কিন্তু 2 দিন পরে ঈদের আপনার যে একটা আমেজ, ওইটা হচ্ছিল। অনেক আপনার এখানে ড্রোন দিয়ে কিন্তু আপনার ঈদের যে আয়োজনটা করেছিল ওরা। আমরা যেদিন গিয়েছিলাম এর 3 দিন পর্যন্ত এটি ছিল আপনার আকাশের ড্রোন দিয়ে ওরা অনেক আপনার ইমেজ তৈরি করেছিল। তো ওই সময় আমরা যেতে পারি নাই, যেহেতু ঈদের দিন গিয়েছিলাম। ঈদের দিন আমরা দেখছিলাম। ঈদের দিন আপনার কাতারার মধ্যেও কিন্তু অনেক বাজি ফুটাচ্ছিল, বাজি, এরপরে অনেক ধরনের অনেক কিছু হয়েছিল। তো ওই ব্লগটাও আমি দিব আসতে। আমি যেহেতু ব্লগ দিতে লেট করে ফেলি, কারণ আমি যে সময়ের ব্লগ করি ওই সময় কিন্তু ব্লগটা দিই না, একটু লেট করে দিই। সব সময় আমার ভালো লাগে না ভিডিও এডিট করতে, এজন্য। তো নেক্সট আপনারা কি ব্লগ চান বা কোথায় গেলে ভালো হয়, কাতারের মধ্যে নিউ কোনো প্লেস থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা যাওয়ার চেষ্টা করব। তো এখানে আমি শাড়ি পরে কিছু ভিডিও নিলাম। আর এটা হচ্ছে সেই ব্লু বার্ড, এটাই সেই আপনার তিমি মাছটা, দেখতেই পাচ্ছেন এটা অনেক বড় আমাদের চাহিদার থেকেও। তো নেক্সট ডে এরপরে আমরা ওইখানে ঘোরাফেরা শেষ করে আমরা আসলাম কেএফসি খেতে। দেখেন এটাই হচ্ছে, এখানে আমরা সবসময় আসি আল আজিজিয়া, এটা কেএফসিটা। আর আমরা অন্য অন্য আরেকটা জায়গায় খেয়েছিলাম, বাট একটুও ভালো লাগে না, এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। এখানে কেএফসিগুলো অনেক সুস্বাদু হয়। তো আর এসে ওয়েট করতেছিল, সবাই ওয়েট করতেছিল। প্রায় 10-15 মিনিট পরে কেএফসি আসলো। তো আমরা অনেক মজা করে খেলাম। এটাই আমাদের ঈদের ব্লগ ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই গাইজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট কি ব্লগ চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ব্লগ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।